শ্যাম আর বৃন্দার সমস্ত গোপন কথা এবার আড়াল থেকে একলব্য শুনে চমকে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পেপারগুলি শ্যাম তুলে দে বৃন্দার হাতে আর বলতে লাগলো, আজ থেকে বাড়ির মালিক তুমি, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। তখন বৃন্দা খুব খুশি হয়ে যায়। তখনই শ্যাম বলতে লাগলো, এবার বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে তোমার ইচ্ছে মতো যত খুশি তুমি আনন্দ করো, যা ইচ্ছে তাই করো, ওদেরকে বাড়ি থেকে প্রয়োজন পড়লে বের করে দাও। তখনই এই কথা শুনে বৃন্দা বলতে লাগলো, না না, ওদেরকে তো কিছুতে বাড়ি থেকে বের করা যাবে না। ওরা সবাই আমার হাতের পুতুল। প্রণীতা বসু, নবারণ বসু, ও তারপর অঙ্কুর, পাঞ্চালী, সবাইকে এই বাড়িতে রেখে দেব। কাউকে এ বাড়ি থেকে বের করব না। সবাইকে দিয়ে দেখো এবার আমি কি কুই করাই। তখনই শ্যাম বলতে লাগলো, ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো ওদেরকে দিয়ে। তবে তুমি এখন এখান থেকে যাও। আর সেই মুহূর্তে বৃন্দার কাছে ফোন করে সেই উৎপল ফোন করে বলতে লাগলো, বড় বৌদি তুমি কোথায় আছো? তখনই বৃন্দা বলতে লাগলো, কেন কি হয়েছে? তখন বলতে লাগলো, ওই গ্রামটাতে না একজন সাংবাদিক পৌঁছে গিয়েছে, আর ওই সাংবাদিক গ্রামবাসীদের মুখ থেকে সমস্ত সত্যিটা ভিডিও করে নিয়েছে। এমনকি যাদের যাদেরকে কিডন্যাপ করেছে সেই বাড়িগুলিতে গিয়ে তাদের মুখ থেকে সমস্ত ওদের কথাগুলি ও ভিডিও করে নিয়ে গেছে। তখনই বৃন্দা বলতে লাগলো, সর্বনাশ, এই কাজটা কে করতে পারে, রাঙ্গা? তখন বলতে লাগলো, না বড় বৌদি, রাঙ্গা নয়। তবে ওরা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটাতে কে সেই এই সাংবাদিক সেটাই না চিনতে পারছি না। তখন খুব ভয় পেতে থাকে বৃন্দা তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে চারদিকে খবরটা ছড়িয়ে দাও, কে হতে পারে। তখন শ্যাম বলতে লাগলো, কি হয়েছে বৃন্দা তখন বলতে লাগলো, জানো ওই গ্রামে না একজন সাংবাদিক পৌঁছে গিয়েছে, এমনকি গ্রামের লোকদের মুখ থেকে সমস্ত রিপোর্টগুলি বের করে নিয়ে এসেছে। তারপরে সেই ভিডিওটা যখন উৎপল সেন্ড করে বৃন্দার কাছে, তখন বৃন্দা দেখে বলতে লাগলো, এটা কে হতে পারে? চেনা চেনা মনে হচ্ছে, হাইটটা কিন্তু রাঙ্গার মতোই লাগছে, কিন্তু রাঙ্গা নয়। তখন এই কথা শুনে শ্যাম বলতে লাগলো, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না তো বড় বৌদি। যেই নিউজগুলি কাভার করে আনুক না কেন, কিন্তু সেই নিউজটা কিছুতেই আমি সবার সামনে আনতে দেব না। সমস্ত চ্যানেলগুলির সাথে আমার না খুব ভালো সম্পর্ক আছে। আমি ওদেরকে বলব ওই চ্যানেলটা যেন কিছুতে তারা কভার না করে। তুমি এবার খুশি তো? বৃন্দা তখন বলতে লাগলো, ঠিক আছে শ্যাম, তুমি আছো বলেই আমি না এত কিছু করতে পারছি। এই বলে শ্যামকে জড়িয়ে ধরে শ্যাম তখন বলতে লাগলো, ঠিক আছে, তুমি এবার বাড়িতে যাও, খুব আনন্দ করো। আমি না তোমাকে খুব খুশি দেখতে চাই। তখন বলতে লাগলো, ঠিক আছে শ্যাম, তাহলে আমি যাচ্ছি। এই বলে সেমের কাছ থেকে বিন্দা বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো, এবার এবার আর খেলা হবে আমার। অন্যদিকে দেখা যায় রাঙামতিকে সে কোচ স্যার বলতে লাগলো, রাঙামতি, তোমার হাতে যেহেতু প্রমাণ চলে এসেছে, তাহলে এবার তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো। রাঙামতি তখন বলতে লাগলো, না রে কোচ স্যার, এত তাড়াতাড়ি না। তাহলে আসল অপরাধীকে আমরা ধরতেই পারবো না। আমরা তো জানি আহিরি দিদি বিস্ফোরণটা নিয়েছে, এমনকি এই বিস্ফোরণটা ঘটিয়েছেও আহিরি দিদি, কিন্তু এর পিছনে যে লোকটা কাজ করছে তাকে আমরা কিছুতে ধরতে পারবো না। তাই আমি চাই সত্যজিৎ স্যারের সাথে আমরা দেখা করে সত্যজিৎ স্যারের হেল্প নিয়ে ওই আসল অপরাধীটাকে ধরতে। তখনই কোচ স্যার বলতে লাগলো, ঠিক আছে রাঙা, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে। অন্যদিকে দেখা যায় বাড়িতে চলে আসে সে বৃন্দা বাড়িতে এসে বলতে লাগলো, নবারণ বুস, প্রণীতা বুস, তোমরা কোথায়? তখন ওরা বলতে লাগলো, কে? বৃন্দা এইভাবে আবার ব্যবহার করছে, এই বলে বাড়ির সবাই সেখানে চলে আসে। এইদিকে দেখা যায় রাঙ্গা তখন সত্যজিৎ বাবুকে ফোন করে বলতে লাগলো, সত্যজিৎ স্যার, আমি না তোর সাথে কিছু কথা বলতে চাই। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, শোনো রাঙ্গা, তুমি কিন্তু অনেকবার পুলিশের চোখে ধোকা দিয়েছো। এবার কিন্তু না আর কোনো খেলা খেলতে দেব না তোমাকে, এবার আমরা ধরেই ফেলবো। তখন বলতে লাগলো, হরে সত্যজিৎ স্যার, আমি না অনেক বড় অন্যায় করেছি, পুলিশের হাত থেকে পালিয়েছি, কিন্তু তুই তো আমি জানি কত ভালো অফিসার, তুই কোনোদিন কোনো নিরপরাধ লোক শাস্তি পাক সেটা তুই চাস না। আর তুই জানিস বেশ ভালো করে আমি একজন নিরপরাধ লোক। তুই তুই সেটা কি করে বিশ্বাস করতে পারলি? তখনই এই কথা বলতে সত্যজিৎবাবু বলতে লাগলো, শুনো, আমি না তোমাকে যতটা ভালোবাসি, কিন্তু আমি অন্যায়কে ততটা ঘৃণা করি। তাই যে অন্যায় করুক না কেন তার শাস্তি পাওয়া দরকার। রাঙা তখন বলতে লাগলো, সত্যজিৎ স্যার, আমি তোর সাথে বিশ্বাস করে একটা কথা বলতে চাই। আমার হাতে সমস্ত প্রমাণ চলে এসেছে। কে এই কাজটা করেছে তাকে ধরার জন্য না এবার তোর হেল্প লাগবে। আমি একটু মিথ্যা কথা বলছি না। তখনই সত্যজিৎবাবু বলতে লাগলো, তাহলে তুমি কোথায় আছো সেই কথাটা বলো। রাঙা তখন বলতে লাগলো, আমি সবটা তোকে খুলে বলবো, কিন্তু তুইও আমাকে কথা দে যে তুই তোর দলবল নিয়ে এসে আমাকে অ্যারেস্ট করবি না। আগে তুই আমার সমস্ত কথাটা শুনবি, তারপর তোর সাথে মিলে আমি একটা প্ল্যান করব। আসল যে অপরাধী সেই অপরাধীকে আমাকে ধরতে হলে তোর সাহায্য নিতে হবে। আমি জানি তুই আমাকে সাহায্য করবি।
তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "ঠিক আছে, তুমি কোথায় আছো সেই ঠিকানাটা আমাকে পাঠিয়ে দাও, আমি আসছি। আমি কথা দিচ্ছি আমি কাউকে এই কথাটা বলব না। আমি তোমার মুখ থেকে সমস্ত সত্যিটা শুনবো, তারপর তোমাকে আমি অ্যারেস্ট করব।" এই কথা বললে রাঙা তখন সেই ঠিকানাটা পাঠিয়ে দেয় যে সে ঠাকুমার বাড়িতে আছে। তখনই সেখানে চলে আসে সত্যজিৎ স্যার। সত্যজিৎ স্যার আসলে রাঙা সত্যজিৎ স্যারকে সমস্ত ভিডিও ফুটেজগুলি দেখাতে থাকে। সত্যজিৎ স্যার তখন রীতিমতো অবাক হয়ে যায়। রাঙা তখন বলতে লাগলো, "দেখ, এ যে আহিরি দিদির পিছনেও অনেক বড় একটা শত্রু আছে। আর সে যে বড় বৌদি সেটা আমি বেশ ভালো করে জানি। তবে বড় বৌদির হয়ে এই কাজগুলি কে করছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর সেটা যতক্ষণ না পর্যন্ত করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ধরা দিলে চলবে না। আমি কিন্তু পুলিশের হাতে চাইলে সমস্ত প্রমাণগুলি তুলে দিতে পারতাম। আমি চাইনি তুই ছোট হয়ে যা। তাই তো আমি তোকে আলাদাভাবে সেই ফুটেজগুলি তুলে দিয়েছি।" তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "এত বড় বিশ্বাসঘাতকতা করেছে? আমাকে ভুল রিপোর্টটা দিয়েছে?" তখন রাঙা বলতে লাগলো, "হরে! সেইজন্য আমি ঐদিন তোর ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু তুই আমাকে ভুল বুঝেছিস। আমি জানতাম তোকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে।" তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "রাঙা, তাহলে তুমি কি করতে চাও?" রাঙা তখন সত্যজিৎ স্যারকে বলতে লাগলো, "আমরা নতুন করে একটা টোপ ফেলবো। ওই লোকটা পালিয়ে যাওয়ার আগে ওই লোকটাকে আমাদেরকে ধরতে হবে, কে ওই শিশুগুলিকে অপহরণ করেছে। সেটা যতক্ষণ না পর্যন্ত ধরতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রমাণ হবে না যে আমি নির্দোষ।" এই কথাটা বলতে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "ঠিক আছে রাঙা, তুমি কি করতে চাও সেটা আমাকে বলো। আমি যতটা সম্ভব আমি তোমাকে হেল্প করব।" রাঙা তখন তার সমস্ত প্ল্যানগুলি বলে দেয় আর বলতে লাগলো, "এবার এবার আমি যেভাবে বলেছি তুই ঠিক সেভাবে টোপটা ফেল, তাহলে আমরা ওই লোকটাকে ধরতে পারবো।" এইদিকে বৃন্দা চিৎকার শুনে সবাই তখন চলে আসে। অন্যদিকে উৎপল তখনই বৃন্দাকে ফোন করে আর বলতে লাগলো, "বড় বৌদি, বড় বৌদি, একবার তুমি আমার সাথে দেখা করতে পারবে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি বলছো? কি হয়ে গেছে?" তখন বলতে লাগলো, "বড় বৌদি, তুমি আমার সাথে আগে দেখা করো, আমি তোমাকে সবটা বলব।" তখন বৃন্দা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সবাই বলতে লাগলো, "কি ব্যাপার? আর বৃন্দা কেন আমাদের সবাইকে এভাবে ডেকেছে, এখন আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে?" আর তখনই উৎপলের কাছে আসলো। উৎপল তখন বলতে লাগলো, "শুনুন, ও যে সাংবাদিক নিউজটা কভার করছে না সেই সাংবাদিক কে সেটা নাকি পুলিশের হাতে তুলে দিয়েছে। আমার কাছে রিপোর্ট আছে।" তখনই বৃন্দা হেসে বলতে লাগলো, "আরে বোকা, কিচ্ছু করতে পারবে না। শ্যাম বলেছে সেটা কোনো চ্যানেলে প্রকাশিত হবে না।" তখনই সে এই কথা শোনার সাথে উৎপল বলতে লাগলো, "না, আমার কাছে রিপোর্ট আছে, এটা এক্ষুনি মিডিয়া সমস্ত চ্যানেলে প্রকাশ করবে।" তখনই ভয় পেয়ে যায় বৃন্দা। বৃন্দা তখন বলতে লাগলো, "আমাকে শ্যামের সাথে দেখা করতে হবে।" এই বলে শ্যামের সাথে দেখা করতে চলে যায় শ্যামের অফিসে। আর তখন একলব্য শ্যামের সাথে কথা বলার জন্য সেই অফিসে আসে। এদিকে বৃন্দা আর শ্যাম ২ জন মিলে প্ল্যান করতে থাকে কি করে সেই নিউজটা আটকানো যায় সে ব্যাপার নিয়ে। তখন শ্যাম বলতে লাগলো, "আমি না সবাইকে বলে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে নিউজটা এখন আবার সবার সামনে তুলে ধরা হবে?" তখনই বৃন্দা বলতে লাগলো, "সমস্ত কিছু হাতে পেয়ে তো হাতছাড়া হয়ে যাচ্ছি। এদিকে বাড়িটা আমার হয়ে গেছে, কিন্তু সেই কাজটা এখনো সম্পূর্ণ করতে পারলাম না।" তখনই শ্যাম বলতে লাগলো, "তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। একলব্যকে যেভাবে বোকা বানিয়ে বাড়িটা তোমার নামে লিখিয়ে নিয়েছি সেটা না সে বুঝতে পারেনি।" আর এই কথাটা আড়াল থেকে একলব্য শুনে পেলে আর বলতে লাগলো, "বড় বৌদি কি আবার এত বড় ঘটনা করলো?" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?